জিমনি নিয়ে না পাবলিকের মিক্সড রিয়াকশন আছে, মানে আমারও খানিকটা ছিল মিক্সড রিয়াকশন। আই অলওয়েজ ওয়ান্টেড টু বাই আ জিপসি, বাট জিপসি তো বন্ধ হয়ে গেছে, অ্যাজ ইউ গাইজ নো। জিমনি, দিস ইজ দ্য ফোর্থ জেনারেশন অফ জিপসি, আর এটা গ্লোবাল মার্কেটে লাস্ট 5 ইয়ার্স ধরে প্রচন্ড সাকসেসফুল একটা ইউনিট। ইন্ডিয়ায় এসছে 5 বছর পর উইথ 5 ডোরস। ইন্ডিয়ান ভেরিয়েন্টটাকে, এই 5 ডোরস ভেরিয়েন্টটাকে গ্লোবাল মার্কেটে বলছে এক্সেল, যেটা 3 ডোর, দ্যাট ইজ নোন অ্যাজ জিমনি সিয়েরা। আই এম গ্ল্যাড দ্যাট আই এম আ পার্ট অফ দিস জিপসি ফ্যামিলি উইচ ইজ নাও জিমনি। আমার বিশ্বাস করো ছোটবেলা থেকে জিপসি চালাতে প্রচন্ড ইচ্ছা করতো। I always wanted to own a gypsy. গাড়িটা আমার প্রচন্ড পছন্দ ছিল। একদিন আমি টেস্ট ড্রাইভ নিতে যাই। I found it is very very capable। আর আমি গাড়িটা নিয়ে কিছুটা অফ রোডিং প্যাচেও যাই, মানে সিমলেসলি ব্যাপক যাকে বলে এক কথায় পারফর্ম করেছে। যদি আমি এটার পারফরমেন্সের দিকে যাই, 1500cc 4x4 ভেরি কেপেবল কার। সত্যি কথা বলতে এই ব্লগটা না আমি 2-3টে পার্টে বানিয়েছি যাতে ব্যাপারটা ভালো হয়। যেদিন আমি ডেলিভারি নিতে গেছি ওই দিন আই ওয়াজ ভেরি টায়ার্ড। আমি ডেলিভারির ভিডিও দেখাচ্ছি, আসছি। দেখো, নতুন গাড়ি ডেলিভারি নেওয়া ইজ মানে আলাদাই একটা এক্সপিরিয়েন্স। দুটোই মডেল আছে জিমনির, একটা আলফা একটা জিটা। এটা হচ্ছে জিটা মডেল। গাড়িটার শেপ এন্ড সাইজ এতটা ভালো, আমার কোনো ছোট জায়গা দিয়ে বেরোতে মানে কোনো অসুবিধা হচ্ছে না। আর আমি এটা নিয়ে পাহাড়েও পুরো ফুল অন অফরোডিং করতে পারবো। এটার ক্যাপাবিলিটিস, এটার ক্যাপাসিটি কতটা আছে ওটা পাহাড়ে গেলেই বুঝতে পারবো। অনেস্টলি বলছি, সব কটা গাড়ির প্রস এন্ড কনস তো থাকে, বাট আমি যতটা চালালাম এটা চালাতে ইজ lovely. This is kind of a rugged raw type car. এত ক্রোম, I don't know Suzuki কি ভেবে এতটা ক্রোম দিল। Anyways, it's absolutely personal choice. আমার somehow ভাল লাগে না। Further, I will change this chrome part. Either I will paint it to matte black or absolutely I will change it to a different grill ওভারঅল। আদারওয়াইজ আমার ভাই এই গাড়ির লুকটা এক নম্বর, ভাই এক নম্বর। শোরুম এক্সপিরিয়েন্স ওয়াজ অ্যাজ ইউজুয়াল লাজবাব, ফাটাফাটি। আমি এটা আলিপুর নেক্সার থেকে নিয়েছি। যেদিন গাড়িটা ডেলিভারি নিয়ে মারাত্মক হেক্টিক ডে গেছে। খুব ছোট্ট করে যতটা সম্ভব আমি পেরেছি আমি একটু ব্লগ করেছি, বিকজ আই ওয়াজ দ্য লাস্ট পারসন টু টেক দ্য ডেলিভারি অফ দ্য কার। আমার জন্য শোরুমের লোকেরা রাত 9টা অব্দি ওয়েট করছিল। You drive me crazy with your hot and cold, but you know that I'm cold, I'm cold. ফার্স্ট গাড়ি নিচ্ছি যেটার ইএমআই দেওয়া হয়ে গেছে, গাড়ি এখনো ডেলিভারি নেই। কটার সময় নিচ্ছি? রাত 8টার সময়, মানে 4 মিনিট বাকি। আর এই গাড়িটার ব্যাপারে আরো ডিটেল, অনেক ডিটেল বলবো। Why this car after third? বাহ বাহ বাহ, why this car after third? এই লোকটাকে চিনি না, who is he? একবার এই দিকটা দেখা মানে If I reach the light of day, if I reach the light of day now, on my way. তো গাড়ির ভেতরে দেখো কত মাল। গাড়ি দিনের বেলা ডেলিভারি নেওয়া সব থেকে ভালো। I was running out of time. একটা 5 লিটারের তেলের কুপন দিয়ে আমরা 5 লিটার তেল দিই আমরা। এটা এখানে সামনে একটা পেট্রোল পাম্পটা আছে, ওখানে আপনি দেবেন এটাকে, আর এই দুটো নিয়ে নেবে ওরা, আপনাকে 5 লিটার দিয়ে দেবে। তারপরে আপনি যতটা আপনি নিজের মতন ভরাতে 5 লিটার শেষ করে নিয়ে তারপরে আপনি আপনার মতন ভরে নেবেন। অ্যাকচুয়ালি হচ্ছে এইটা ফ্রি, গাড়িটা না। থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স অ্যাগেন। আই লাভ দিস থিং, জিমনি from the breed of gypsy, generation 4 of gypsy. আমাদের ভান্ডারির 4টে ওয়ার্কশপে 4টে অ্যাড্রেস, তাদের কন্ট্যাক্ট নাম্বার সব দিতে হবে উইথ কাস্টমার কেয়ার নাম্বার। এই নিউ টাউনেরটা কোনটা? নিউ টাউনটা এখানে থাকবে, ওটা যেহেতু মারুতি আন্ডারে ওটা পড়ে, ওটা আমাদের এখানে ভান্ডারি অপারেট করছে। ওখানটায় নেক্সার গাড়ি আমি করতে পারবো? হ্যাঁ, 100% সলিড লাগছে। দ্য কেবিন সাইজ এন্ড দ্য ইন্টেরিয়ার, মানে এত কিছু বলার আছে না আমার জিমনিটার ব্যাপারে। আর জিমনি সো মাচ ক্যাপেবল। এন্ড আফটার মানে এর পরের ব্লগস গুলোতে তোমরা দেখতে পারবে আমি জিমনি নিয়ে কোথায় কোথায় যাচ্ছি, কি করছি। অ্যাডভেঞ্চার তো মানে পুরো লেগে থাকবে, 100% আছেই। তাছাড়া কেপেবিলিটি অফ জিমনি অ্যান্ড ওয়াই আই চোজ জিমনি, যেটা আমি আগে বললাম, সবকিছু বলছি। অ্যাজ অফ নাও আই এম ভেরি ভেরি এক্সাইটেড। অ্যান্ড হাউ ডু ইউ লাইক দিস কালার? সবাই ব্ল্যাক, অনেক রকম কালার নেয়, তো আই চোজ হোয়াইট জাস্ট বিকজ জিমনিটার সাইজে একটু ছোট, আর একটু হোয়াইটটা একটু বড় লাগে। এখানটায় আছে অ্যালয় হুইল, তো ইনস্টল করছি না, পরে ইনস্টল করবো, বিকজ আই হ্যাভ আ প্ল্যান টু চেঞ্জ দ্য টায়ার্স। উইথ দ্য টায়ার্স আই উইল চেঞ্জ দ্য অ্যালয় হুইল এট দ্য সেম টাইম। বলছি এটা কি গাইতে হয় এই ডেলিভারি নেওয়ার সময়? হ্যাপি বার্থডে জিমনি বলতে পারেন। হ্যাপি বার্থডে জিমনি। If I reach the light of day, if I reach the light of day now, on my way.
এবার যাবো হচ্ছে আমরা চাকা চেঞ্জ করতে। মোস্ট প্রবাবলি অল টেরেন একটা টায়ার লাগাবো, কারণ এই গাড়ির সাথে যেই চাকাটা দিচ্ছে সেই চাকাটা একদমই গাড়ির সাথে মানাচ্ছে না, খুবই পাতলা ব্লেডের মতো। এই কলকাতা যে জায়গাটা এখন আছি, এই কলকাতার সাথে কাশ্মীরের দুটো মিল কি বলতে পারবে? আমি বলে দিচ্ছি। এক হচ্ছে আপেল বাগান, এখানটায় কাশ্মীরেও আপেল বাগান আছে। আরেক হচ্ছে সিকিউরিটি। কাশ্মীরে যা সিকিউরিটি, আমাদের কলকাতাতেও অতই পুলিশ, বিশাল সিকিউরিটি। তো গাড়ি চাকা সামনে যা হচ্ছে আমি ব্লক করতে পারছি না। সামনে বিশাল শাহরুখ খান সব আপেল বাগানে এসছে কাশ্মীরিরা। এখন যাচ্ছি আমি ইন্ডো রেডিয়াল টায়ার বদলাতে, টায়ার আপগ্রেড করতে। 5টা অ্যালয় নিয়ে নিয়েছি। লেটস সি কি টায়ার লাগানো যায়। 195 80 আর 15 এটা হচ্ছে আমার এক্সিস্টিং টায়ার, যেটা আমার জিমনিতে লাগানো, তাই তো, খালি ব্রিজস্টোনের। আর এটা হচ্ছে ইয়োকোহামা জুয়েল আন্ডার 215 75 আর 15। এটা হচ্ছে অল টেরেন। সো দিস ইজ দ্য ডিফারেন্স, মানে পাশাপাশি রাখলে 215 75 আর 15। This is Mr. Tinku Agarwal. If you come here, he will genuinely guide you. But I think he has got more knowledge than us. He knows everything about his car. He will suggest you and give you the best idea and best suggestion. He is one of the gem of the person available in West Bengal. Price wise, you don't have to worry. Thank you so much. Thank you. গাড়িটা এখন প্রায় 100-150 কিলোমিটার টানা চালালে বুঝবো টায়ার পারফর্ম কিরকম করছে। তো আমাদের ডেলিভারির এক্সপিরিয়েন্সও দেখলে ইট ওয়াজ অ্যান অ্যামেজিং এক্সপিরিয়েন্স। জিমনি স্ট্যান্ড আউট ফিচারটা হচ্ছে জিমনি কামস উইথ আ 4x4 এক্সট্রা লিভার। জিপসি ইউজ করতো আগে টার্বো ইঞ্জিন, আর জিপসির ইঞ্জিনের ক্যাপাসিটি ছিল 1300 সিসি, whereas জিমনি ইজ ইউজিং ন্যাচারালি অ্যাসপিরেটেড 1500 সিসি। ইঞ্জিনটার নাম হচ্ছে K15B, টু বি ভেরি স্পেসিফিক 1462 সিসি জিমনি ইউজ করে। জিমনি ডিজেল ইঞ্জিন হয় না, জিমনি কামস উইথ পেট্রোল ইঞ্জিন অনলি। আর জিমনি দুটো ভ্যারিয়েন্টে আছে, একটা হচ্ছে অটোমেটিক ট্রান্সমিশন আর একটা হচ্ছে ম্যানুয়াল ট্রান্সমিশন। মাইন ইজ ম্যানুয়াল ট্রান্সমিশন, আর আমারটায় ক্রুজ কন্ট্রোল নেই, যেটা মডেলে থাকে না। আমারটায় যেটা থাকে না হচ্ছে ক্রুজ কন্ট্রোল থাকবে না, অ্যালয় হুইলস থাকবে না, 10 ইঞ্চ স্ক্রিনটা থাকবে না, আর এলইডি হেডলাইটস থাকবে না, আর ওয়াশার থাকবে না। হোয়াট আই হ্যাভ ডান, I have changed my headlights to LED headlights. চাকাটা তোমরা দেখলে চেঞ্জ করে নিয়েছি, সঙ্গে অ্যালয়টাও চেঞ্জ করে নিয়েছি। যেটা আমার বাকি আছে শুধু ক্রুজ কন্ট্রোল, যেটা রিয়েলি আমার ইউজে লাগে। আই লাভ টু ড্রাইভিং ইভেন অন দ্য হাইওয়েজ ওয়েন আই ড্রাইভ। যখন আমার ক্রুজ কন্ট্রোল গাড়ি ছিল তখন আমি হার্ডলি ক্রুজ কন্ট্রোল ইউজ করেছি, কারণ ক্রুজ কন্ট্রোলে দিলেও মানে আই ইউজ টু লুজ দ্য এনথুজিয়াজম অফ ড্রাইভিং, মানে ড্রাইভিং যে করব সেটার যে পাওয়ার ইঞ্জিনটা যে জেনারেট করছে ওই ব্যাপারটা লুজ করি। তো ঠিক আছে, ইটস আ অ্যাডেড বেনিফিট, থাকলে কোনো অসুবিধা নেই। আর automatic AC air condition, আমারটা manual air condition. So as of everything is there, what is required, everything is there with power. Like I said, it's a 4-wheel drive with a 5-speed gearbox with a ground clearance of 210 mm. If I reach the light of day now, if I reach the light of day, if I reach the light of day now, if I reach the light of day, if I reach the light of day now, if I reach the light. I hope you enjoyed the vlog. ওয়েদার এখন অসাধারণ হয়ে গেছে। যদি তোমরা এরকম কন্টেন্ট দেখতে চাও বারবার আবার, ইউ নো দ্য ড্রেস, আমি শিগগিরই আরেকটা ব্লগ নিয়ে আসছি জিমনির ফার্স্ট সার্ভিস কত টাকা লাগতে পারে না লাগতে পারে। স্টে টিউন, সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ ভেরি সুন। টিল দেন, জিন্দাবাদ জিন্দাগুড।